বাংলা বাক্যে যদি কোনো কিছু করতে চান, এই ধরনের কথা যদি উল্লেখ থাকে, যেমন আমি কথা বলতে চাই, আমি যেতে চাই, আমি আসতে চাই, আমি দিতে চাই, আমি নিতে চাই, আমি গ্রহণ করতে চাই, আমি সেখানে পরিদর্শন করতে চাই, আমি অনুশীলন করতে চাই, এই ধরনের বাক্য ইংরেজিতে তৈরি করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটাই ফলো হবে, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্বের ওয়ান, অথবা আপনারা সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস মূল ভার্বের ওয়ান এটা দিয়েও করতে পারেন, কিন্তু এটা একটু ব্যতিক্রম। উড লাইক টু হচ্ছে একটু আপনার শ্রদ্ধার সাথে, একটু বিনয়ের সাথে বলা। উড লাইক টু, তারপর মূল ভার্বের ওয়ান, তারপরে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী মূল ভার্বের ওয়ান, তারপর হচ্ছে যদি অবজেক্ট বা এক্সটেনশন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনাদের সেন্টেন্স ব্যবহারের উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি আমি ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে আমরা প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আমরা বসালাম, সাপোজ আই বসালাম, তারপর হচ্ছে উড লাইক টু বসাবো, তাহলে আমরা এখানে দিয়ে রেখেছি আই উড লাইক টু, তারপর স্পিক, মানে আমরা কথা বলতে চাই, আমি কথা বলতে চাই, আই উড লাইক টু স্পিক। এখন যদি বলি আই উড লাইক টু স্পিক ইন ইংলিশ, মানে আমি ইংরেজিতে কথা বলতে চাই, আই উড লাইক টু স্পিক ইন ইংলিশ। তারপরে এটা কিন্তু ওয়ান টু এর অল্টারনেটিভ একটা স্ট্রাকচার। তারপরে যদি বলি আমি যেতে চাই, আই উড লাইক টু গো, এটা একটু হচ্ছে একটু আদবের সাথে বলা, যেটা একটু বিনয়ের সাথে বলা। আই উড লাইক টু গো, আমি কাউকে বললাম যে ভাই আমি এখন যেতে চাই, মানে এইটাই একটু মানে আই উড লাইক টু গো, ঠিক আছে। তারপর হচ্ছে আই উড লাইক টু কাম, আমি আসতে চাই, আই উড লাইক টু কাম। তারপর হচ্ছে আই উড লাইক টু গিভ, আমি দিতে চাই, আই উড লাইক টু টেক, আমি নিতে চাই। তো এখন এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস উড লাইক টু, তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান, উড লাইক টু মূল ভার্বের ওয়ান, আমরা হচ্ছে এখানে সিরিয়াল ওয়াইজ দিয়ে রেখেছি সাবজেক্ট, এগুলো হচ্ছে উড লাইক টু, তারপর হচ্ছে এগুলো হচ্ছে মূল ভার্ব। তো এখন আমরা জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করব। তুমি ইংরেজিতে কথা বলতে চাও, ইউ উড লাইক টু স্পিক ইন ইংলিশ। তুমি যেতে চাও, ইউ উড লাইক টু গো। তুমি আসতে চাও, ইউ উড লাইক টু কাম। তুমি দিতে চাও, ইউ উড লাইক টু গিভ। ইউ উড লাইক টু টেক, তুমি নিতে চাও। তারপর আবার যদি বলি সে ইংরেজিতে কথা বলতে চায়, হি উড লাইক টু স্পিক ইন ইংলিশ। সে যেতে চায়, হি উড লাইক টু গো। সে আসতে চায়, হি উড লাইক টু কাম। সে দিতে চায়, হি উড লাইক টু গিভ। হি উড লাইক টু টেক, সে নিতে চায়। তো এই ধরনের মানে এই স্ট্রাকচারটা যদি আপনারা মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার দিয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তো এখানে হচ্ছে এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন, এখানে সাবজেক্ট বিভিন্ন ধরনের সাবজেক্ট ব্যবহার করবেন, তারপর হচ্ছে এখানে যে মূল ভার্বগুলো দেওয়া আছে, আমরা প্রতিনিয়ত যে সকল ভার্ব ব্যবহার করি ওই ভার্বগুলো আপনারা এখানে ব্যবহার করে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো আজকে ছিল এই স্ট্রাকচারটা। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আবার নতুন একটা স্ট্রাকচার নিয়ে, যেটা হচ্ছে সহজেই কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন একটা স্ট্রাকচার দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করার আর নতুন নতুন পদ্ধতি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।